হেই এভরিওয়ান, গুড মর্নিং। তো এখনও মর্নিং আছে, কারণ এখনও 12টা বাজেনি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি, একটু ঘরের কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। এখন রেডি হয়ে যাব হচ্ছে কৃষ্ণনগর। একজন আমাদের খুব স্পেশাল একজন, মানে ভাই বলতে পারো, স্পেশাল মানুষের বার্থডে আছে। তো সেই জন্য এখন যাব, কৃষ্ণনগর যাব। ছোট্ট করে আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে সেলিব্রেট করব। আর সারাদিন কী করি তাহলে দেখতে থাকো। তো স্নান করে রেডি হয়ে আমি কিন্তু বেরিয়ে গেছি। আর আমি যখন বেরোবো আমাকে রেডি দেখে ছেলে শুরু করেছে কান্না। তাই বাধ্য হয়ে ছেলেকে নিয়ে আমি আর ওর বাবা বেরোলাম। ওর বাবা বলল চলো তোমাকে বাস স্ট্যান্ড বা টোটো কিছু একটা ধরিয়ে দিই। তো আমি বাস স্ট্যান্ডে এসে বাস পেলাম না, অগত্যা টোটো রিজার্ভ করে নিলাম একটা। তো ওই টোটো করেই যাচ্ছি। আর আমার হালাত দেখেছো, আমার কিন্তু প্রচণ্ড গরম লাগছিল। আর আমি কিন্তু একটুও কিচ্ছু সাজুগুজু করতে পারিনি, জাস্ট একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি আর হালকা করে একটু কাজল পরে নিয়েছিলাম। এখন যাচ্ছি হচ্ছে রায়াদের বাড়ি। তো রায়াদের বাড়িতে আসার পরে রায়া আর শিল্পী বলল তোকে এই ড্রেসটা পরতে হবে না, দিয়ে আমাকে এই ওয়ান পিসটা দিল রায়া। ওই সেখান থেকে আমি ওয়ান পিসটা পরে নিলাম। আর ওই জন্যই বলে যে বান্ধবীর বুটিক থাকলে এই একটা সুবিধা। তো যাই হোক না কেন, রায়াদের বাড়ির থেকে আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে এখন আমাদের যে গন্তব্যস্থল রেস্টুরেন্ট, এনটিএম রেস্টুরেন্ট। এটা নবদ্বীপ রোডে পড়ে, চামটাতে। তো সেখানে আমরা যাচ্ছি, এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা। আর এনটিএমে আমি না এই ফার্স্ট টাইম আসলাম। আর রঞ্জুকে এটা দেওয়া ছিল আমাদের হচ্ছে থেকে বড় একটা সারপ্রাইজ। দেখতে পাচ্ছ কেকটাকে কি সুন্দর করে ফুল দিয়ে আমরা ডেকোরেশন করে নিয়েছি। আর কেকটা কিন্তু রায়া নিজে হাতে বানিয়েছে। তো যাই হোক না কেন, রঞ্জু কিচ্ছু জানে না এই প্ল্যানের ব্যাপারে। তো আমরা সবাই অপেক্ষা করছি রঞ্জুর রিয়াকশানটা দেখার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ আমি একটু নিজের ভিডিও করে নিলাম। এই যে ফাইনালি রায়া রঞ্জুকে নিয়ে এসছে। আর শিল্পী দেখতেই পাচ্ছ রঞ্জুকে নিয়ে আসছে। তো রঞ্জু তো সত্যি বলছে, ওর হাসিটা দেখে, এক্সপ্রেশনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ও কতটা এক্সাইটেড, মানে ও কতটা খুশি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রঞ্জু, হ্যাপি বার্থডে টু ইউ। তারপরে হচ্ছে কেকটা হচ্ছে রায়াকে একটু খাইয়ে দিল, তারপরে আমাকেও একটু খাইয়ে দিল কেকটা। আর শিল্পী, অন্বেষা সবাইকেই খাইয়ে দিল। আর কেকটা না সিরিয়াসলি অসাধারণ বানিয়েছিল সেদিনকে রায়ার। ভেতরে পুরো চকো চিপসে ভর্তি, অসাধারণ ছিল। তারপরে আমাদের যেহেতু সবার অনেক খিদে পেয়ে গেছিলো, প্রথমে চলে এসেছিলো আমাদের অর্ডার করা স্টার্টারগুলো। ওটা একটু দেখি দে রঞ্জু, ওটা একটু দেখা। তো এই ছিল রায়ার দেয়া আর একটা গিফট। আর আমরা হচ্ছে একটা টি শার্ট দিয়েছিলাম ওকে। আর তারপরে চলে এসেছিলো আমাদের মেন কোর্স, ছিল হচ্ছে ফ্রাইড রাইস, তার ছিল চিলি চিকেন, মাটন কষা, চিকেন দো পেঁয়াজা, আর ছিল হচ্ছে বাটার নান। তো আমার ফেভারিট হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আমি হচ্ছে সেটাই নিয়ে নিয়েছি। অবশ্য সবগুলো খাবারই অল্প অল্প করে টেস্ট করেছি। সবাই আমরা এখানে দেখতে পাচ্ছ শিল্পী খাচ্ছে, ও তো একদম ও চরম খিদে পেয়ে গেছিলো। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে আমরা বাইরে এসেছিলাম ছবি তুলতে। এখানে এই দেখো, এখানে এই ঢঙই হচ্ছে ঢং করছে, ওর ঢঙের শেষ নেই। আর ওখানে অন্বেষা হচ্ছে ওর ভিডিও করে দিচ্ছে। আর এখানে আমি কি করব, আমি একটু নিজের ছবি টবি তুলে নিলাম, দিয়ে একটু ছোটোখাটো আমার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এইদিকে এরা দুজনে হচ্ছে চুপি চুপি ছবি তুলছিল, তাই ওদেরকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মেঘটা দেখো, সেদিনকে ওয়েদারটা এত সুন্দর ছিল, আর মেঘটা দেখে তো পুরো মানে মনটাই একদম শান্ত, একটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো। আর পরিবেশটা দেখেছো, চারিদিকে এরকম হচ্ছে ধানি জমি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি টোটো ধরার জন্য, কারণ এখন অনেকটা লেট হয়ে গেছে, বাজে প্রায় 5টা 15। আমার আবার বাড়ি ফিরতে হবে। তো টোটো ধরে নিয়েছি।
ওখান থেকে মানে এনটিএম রেস্টুরেন্ট থেকে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড অবধি আসতে ওই 25 মিনিট মতন সময় লাগবে। তো আমি বাস স্ট্যান্ডে এসে আমি আবারও টোটো নিয়ে নিয়েছি, কারণ বাস ছিল না। আর এইখানে দেখো দেখো, একটু হলে এই কাকিমা অ্যাক্সিডেন্ট করতো। মানে কিসের মতন, মানে কোন দিকে মন দিয়ে উনি সাইকেল চালাচ্ছিল সিরিয়াসলি জানা নেই। তো যাই হোক না কেন, এখন যাচ্ছি বাড়ির দিকে। আমি তো প্রচণ্ড টায়ার্ড যাকে বলে। বাড়ি এসে 15-20 মিনিট মতন একটু রেস্ট নিয়েছিলাম, কারণ আমার শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ। আর তার সাথে চরম ঘুম পাচ্ছে, ঘুমোতে তো পারলাম না, ছেলে তো ঘুমোতে দিল না। তো যাই হোক, আবার রাত্রে রয়েছে হচ্ছে একটা বৌভাতের নিমন্ত্রণ, তো সেখানে যেতেই হবে। তাই এখন আমার একটু রেডি হব, ইচ্ছা করছে না, শরীর আর দিচ্ছে না। তো যাই হোক, রেডি হতে হবে, রেডি হয়ে তারপরে আমি যাব। তো আমি হচ্ছে এই শাড়িটা পরবো, শাড়িটার ব্লাউজটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে শাড়িটা। শাড়িটা আমার কিন্তু খুব পছন্দের। তো আমি রেডি হয়ে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে, বাজে হচ্ছে প্রায় 8:45 বেজে গেছে, আর যাব অনেকটা দূরে। আর দেখো ছেলে আমার বাড়ির থেকে অনেকটা দূরে, তারপরে হচ্ছে অনেকটা রাস্তা পুরো ফাঁকা, এরকম ফাঁকা জমির মধ্যে দিয়ে অন্ধকারের মধ্যে যেতে হবে। এখন যেমন তেমন রাত্রে আসতে গেলে হবে হচ্ছে আমাদের খুবই অসুবিধা। সত্যি অনেকটা লেট হয়ে গেছে। আসলে আমি ওখান থেকে এসে ওই যে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ছেলেকে খাওয়ালাম, তারপর আমি রেডি হয়ে বেরোলাম। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বিয়েবাড়ি পৌঁছে গেছি। এরাও নিশ্চয়ই সব বিয়েবাড়িতেই যাচ্ছিল। আর ওই যে লাইট দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বিয়েবাড়ি। তো পাপ্পু বলছিল দিদির বাড়ি হচ্ছে মোটরসাইকেলটা রেখে তারপরে আমরা বিয়েবাড়িতে যাব। ও দিদির বাড়িতে খানিকক্ষণ বসেছিলাম 5-10 মিনিট মতন, তারপরে এই আমরা যাচ্ছি বিয়েবাড়িতে। দেখতেই পাচ্ছ ছেলে হচ্ছে ওর পিসি আর পিসানের হাত ধরে যাচ্ছে, তো পিসানের হাত ধরবে না, ও হচ্ছে পিসির হাত ধরেই হচ্ছে ভেতরে যাবে। আর এই হচ্ছে আমাদের বর আর বউ। আর ছেলে দেখো ওখানে কিন্তু ঠিক চলে গেছে। ওর একটা ভীষণ মানে একটা এক্সাইটেডের জায়গা, সেটা হচ্ছে বিয়ে বাড়ি, আমি বউ দেখব। আর এখানে দেখতেই পাচ্ছ মানে বৌভাতের লোকজন চলে এসছে, তাই এতটা ভিড় হয়ে গেছে। আর আমি ভাবলাম তা একটু বাইরে যাই। আর ওই দেখো বাইরে বেরিয়ে আমার ছেলে কিন্তু নাচ শুরু করে দিয়েছে। ওর কিন্তু কোনো কিছুতে জড়তা নেই, ও সবার সাথে মানে মিলিয়ে মিশে থাকতে পছন্দ করে। আর দেখতেই পাচ্ছ এখানে এসে ও ওর মতন করে নাচা শুরু করে দিয়েছে। দেখো আমি ওকে ডাকছি আর ভয় পাচ্ছিলাম, রাস্তাতে যেহেতু অনেক গাড়ি যাচ্ছে। আর তারপরেই হচ্ছে ওর দাদা চলে এসছে, দাদার সাথে খানিকক্ষণ একটু নেচে নিল। ও দাদাও ওকে সামনে রাখতে পারছে না, ওই দেখো নাচতে নাচতে আবার কোন দিকেও চলে গেছে। আর এই হচ্ছে আমার অবস্থা, দেখতে পাচ্ছ আমি কীরকম ঘেমেছি, মানে ঘেমে আমার অবস্থা শেষ। আমি এই গরমে যে লেভেলের ঘাম, কোনো বছর গরমে আমি এত ঘামি না। তো যাই হোক আমরা চলে এসেছি ডিনার করতে। প্রথমেই ছিল একটা নানপুরি আর ছিল হচ্ছে চানা মশলা। ছেলেকে ওখান থেকে একটু ছিঁড়ে দিয়েছিলাম, ওকে বলেছিলাম বাবা এটা লুচি, তুমি লুচি খাও, কারণ ও লুচি খেতে কিন্তু বেশ পছন্দ করে। তারপরে ছিল হচ্ছে ভাত, আর ছিল ভেজ ডাল, ছিল হচ্ছে চিপস। আর আমি হচ্ছে চিপস দিয়ে একটু ভাত দিয়ে ডাল দিয়ে খাচ্ছিলাম। তারপরে ছিল হচ্ছে পটল চিংড়ি, আর তারপরে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, আর ছিল হচ্ছে মাটন কষা। তো আমি মাটন যেহেতু বেশি মানে খাওয়া ছেড়ে দিয়েছি, আমি এমনিও বেশি খাই না মাটন, আমি 2 পিসই নিয়েছিলাম। আর ওদিকে ছেলে দেখো ও ভাত দিয়ে পাঁপড় দিয়ে খাচ্ছে, একবার চাটনি মুখে নিচ্ছে, এই করছে। তো খাওয়া হয়ে গেছে, খাওয়া শেষে এই যে আইসক্রিম দিয়েছিল, আইসক্রিমটা পাই আমি এক প্রকার লুকিয়ে নিয়ে বেরিয়েছি, কারণ ছেলে দেখলেই বায়না করবে ওই জন্য। দিদির বাড়ির থেকে আবার যখনই বেরিয়েছি, ছেলে কিন্তু আর গাড়িতে উঠবে না, ও হচ্ছে ওই যে দূরে ওই দেখো ওখানে নাচানাচি হচ্ছে, ও সেখানে যাবে। ও কিছুতে ওই দেখো ওর অবস্থা দেখো, ওকে জোর করে টেনে রাখা হচ্ছে। তো এখন প্রায় 11টা 15 বেজে গেছে, আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। আর রাস্তাটা যথেষ্ট মানে কী বলবো, নির্জন হয়ে গেছে। মানে যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারি তত তাড়াতাড়ি আমাদেরই ভালো। তো আমি আর রাস্তায় কোনো ক্লিপস নিতে পারিনি, আমি চুপচাপ চলে এসেছি। আর এই আমাদের মেন রোডে উঠেও গেছি, আর মানে 30 সেকেন্ডের মধ্যে বাড়ি ঢুকে যাব। তো হ্যালো এভরিওয়ান, এইমাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ হলাম।
ফ্রেশ হয়ে মুখে জাস্ট টোনারটা লাগালাম। অলরেডি দেখছি আমার এখানে একটা পিম্পলসের একটা বেরিয়ে যাচ্ছে, মানে পিম্পলসের অত্যাচারে আমি পুরো শেষ হয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন বাজে প্রায় 11:15। ছেলেকে এখন একটু হাত পা একটুখানি স্পঞ্জ করিয়ে দেবো, কারণ এত ঘেমেছে ও, গা ধোয়ালেই ভালো হতো, কিন্তু এতটা রাত হয়ে গেছে বলে এখন আর ও গাটা আমি ধুয়ে দেবো না। ওকে রেডি করি, ওকে ঘুম পাড়াতে হবে, আর আমিও ঘুমাবো। আমি কি সারাদিন এত মানে যাতায়াত করেছি, আমি আজকে পুরো টায়ার্ড, মানে আমার শরীর আজকে আর দিচ্ছে না। তো এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো আজকে সারাদিনের ভিডিওটা এই পর্যন্ত, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর সবাই অবশ্যই খুব সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে দিও। চলো, টাটা, গুড নাইট।